রাসবিহারী হালদারের ডাকে বর্ধমানের প্রতিবাদ মিছিলে হাজার হাজার কর্মীদের জনস্রোত। আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে ধর্মতলা চলো সমর্থনে এবং ভারতের ভিন রাজ্যে বাঙালিদের প্রতি হেনস্থার প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছেন। আর ঠিক একই সময় পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের ডাকে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলায়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক, ভাইস চেয়ারপারসন আইনুল হক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান পৌরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চ্যাটার্জি, বর্ধমান পূর্বের লোকসভা সাংসদ শর্মিলা সর্দার সহ পূর্ব বর্ধমান জেলার সমস্ত অঞ্চল, ব্লক এবং পৌরসভা ওয়ার্ডগুলো একাধিক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই দিনের মিছিলে হাজির হন। এই দিন বর্ধমানের বংশগোপাল টাউন হল থেকে এই বিশাল কাতারে কাতারে যুব তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয় বর্ধমানের রাজবাড়ি উত্তর ফটকের কাছে। এই মিছিলে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। মিছিল শেষে রাজবাড়ি উত্তর ফটকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভা থেকে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একেবারে বিশাল মিছিল ইতিমধ্যে দেখাচ্ছি আমরা ৩ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আজহারউদ্দিন, তারই উদ্যোগে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু একেবারে মিছিল। এই মিছিলে পা মিলাচ্ছেন একেবারে ৩ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বন্টি। একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি। নেতৃত্বে বর্তমান জেলার ছাত্র যুব লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। নেতৃত্বে বর্তমান জেলার ছাত্র যুব লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। নেতৃত্বে বর্তমান জেলার ছাত্র যুব লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। মমতাবাদী চাপ্পল, চাপ্পল, চাপ্পল। মমতাবাদী চাপ্পল, চাপ্পল, চাপ্পল। রাসবিহারী হালদার চাপ্পল, চাপ্পল, চাপ্পল। জয় বাংলা। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ममतावादी चाप्पल, चाप्पल, चाप्पल। ममतावादी चाप्पल, चाप्पल, चाप्पल। ममतावादी नेतृत्বে সভাপতির মামাটি মানুষ লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। মমতাবাদী নেতৃত্বে সভাপতির কাছে লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। এই রাসবিহারী হালদার নেতৃত্বে বর্ধমান জেলার ছাত্র যুব লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। এই রাসবিহারী হালদার নেতৃত্বে বর্ধমান জেলার ছাত্র যুব লড়ছেন, লড়বে, লড়ছেন, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার সঙ্গে সবসময় লোক থাকে, আছে আর থাকবে। সব ভালোবাসে, ওদের ভালোবাসাতে আমাকে ভালোবাসে, আমি ওদিকে ভালোবাসি। আমার কাছ থেকে চলে যাবে তাদের ভুল। লোক আমাকে ভালোবাসে, আমি কাউকে চমকে ধমকে রাখি না, আমার ভালোবাসার খাতিরেই আসে। বিজেপি কে পুরো মতিঝিলের লাড্ডু আমরা অর্ডার দিয়ে রেখেছি, খাই দেবো। 21শে জুলাই আজকে যে মিছিলে লোক এনেছেন, 21শে জুলাই এর থেকে ডবল লোক নিয়ে যাবো। আমাদের ওয়ার্ড থেকে 3 নম্বর ওয়ার্ড থেকে আমি নিয়ে যাবো। কতটা প্রভাব পড়বে আপনাদের দল? ভোট এলেই আসে, নতুন কি আসুক, ঘুরুক, স্কাইওয়াক গুলো দেখুক, দিদি বানিয়েছে। দার্জিলিং এ যাক, একটু শান্ত দার্জিলিং এ ঠান্ডা হাওয়া খেয়ে আসুক, জঙ্গলমহলে গিয়ে পিকনিক করে আসুক। সিপিএম এর সময় যাওয়া যেত না, আসুক। জগন্নাথ মন্দিরটা দিদি ঠিক বলেছেন, জগন্নাথ মন্দিরটা অবশ্যই যেন দেখে যায়, এবং এটাও দেখে যায় যে আমরা কোনো মন্দির তৈরি করলে সেটা নিয়ে পলিটিক্যাল পাবলিসিটি করিনি ওদের মতো। ভোট চাই না মানুষের কাছে, কারণ মোদির ভক্তিটা হচ্ছে রাজনীতির ভক্তি, আর দিদির ভক্তিটা হচ্ছে অন্তরের ভক্তি। ওটা দেখে যায়। গোটা বর্ধমান শহরে একদম বর্ধমান আগাগোড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। এখানকার প্রত্যেকটা নেতৃত্ব, ছাত্র, যুব, মহিলা, এবং আজকে তো রাসবিহারীর নেতৃত্বে যুব যেভাবে অ্যারেঞ্জ করেছে, অসাধারণ প্রোগ্রাম। এবং এখানের মাটি আগাগোড়াই দুর্জয় ঘাঁটি, তৃণমূলের জন্য শক্তিশালী ঘাঁটি। বর্ধমান বহু পুরনো সময় থেকে তৃণমূলের সঙ্গী, কারণ বর্ধমান সিপিএম এর অত্যাচার দেখেছে, বর্ধমান সাইবারি দেখেছে, বর্ধমান একের পর এক অত্যাচার দেখেছে।
এই যে দুই তা ছিলেন, তারা যেভাবে অত্যাচার করেছিলেন একসময় সাধারণ মানুষকে, সব দেখেছে মানুষ, আলাদা করে বলার কিছু নেই। একের পর এক প্রত্যেকটা বিধানসভার ইতিহাস আছে। ফলে মানুষ জানে যে বিজেপি যদি বর্তমানে শক্তিশালী হয় তাহলে বকাল হবে সিপিএমই শক্তিশালী হবে, কারণ বিজেপির তো নেতা তৃণমূলের ছাঁটমাল, কিন্তু কর্মী তো সেই সিপিএম এর গুলো। আজকে রাসবিহারী হালদারের মিছিলে শুভাংশু ভট্টাচার্যের, দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতি কি আলাদা মাত্রা এনে দিল বলে মনে করছেন? আলাদা মাত্রা এনেছে, বৃষ্টিটা হবে করে হয়নি, ঠিক আছে। যদিও বৃষ্টি আমাদের জন্য খুব শুভ, আমাদের আজকে দিদির মিছিল, দিদিও বৃষ্টিতে ভিজে হেঁটেছেন কলকাতায়। হ্যাঁ, বৃষ্টি তৃণমূলের প্রোগ্রাম মানে বৃষ্টি হওয়া মানে আমরা সাকসেসফুল, ঠিক আছে। বাংলা ভাষা নিয়ে আপনারা প্রতিবাদে নেমেছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে কথা নিয়ে আপনারা প্রতিবাদে নামছেন সেই কথাকে বিকৃত করা হয়েছে। বিকৃত করা হয়েছে? আচ্ছা, একটা প্রশ্ন বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, মহারাষ্ট্র বিহার থেকে যাদেরকে ধরলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে, তাহলে তৃণমূলের চাপ আসার পর ওদেরকে ছেড়ে দিলেন কেন? যদি ওরা বাংলাদেশি হয় ওদেরকে তো ধরেই রাখতেন, উল্টো মমতা ব্যানার্জিকে কাগজ পাঠিয়ে বলতেন এই দেখুন এরা বাংলাদেশি, ছেড়ে দিলেন কেন? এই বিজেপি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল একদল লোককে, এখন আবার বাংলাদেশ সরকারকে ফোন করে বলছে সরি ভুল হয়ে গেছে, আমাদেরই নাগরিক, রিটার্ন করুন প্লিজ। তাহলে আপনারা ভুল করছেন তো, বিজেপি ভুল করছে তো, তাহলে কে বিকৃত করছে? হয় এটা ঠিক নাহলে এটা ঠিক। আর শুভেন্দু তো তার কাটা, অর্ধেক কিছু জানে না, ওকে নিয়ে কি বলবো বলুন? ও কিছুই জানে, ওকে অমিত শাহ মোদীও কিছু খবর দেয় না, ওকে দুধভাত ভাবে, ওকে যা নিয়ে এসছে ব্যাঙাচির মতো লাফাবে, আশ্রমের মতো লাফাবে, এছাড়া কিছু করার নেই ওর। আর শুভেন্দু বিজেপিও জানে, শুভেন্দুর জন্য বিজেপি, দেখুন একটা সত্যি কথা বলি আপনাদের, 2019-এ বিজেপি তো সবচেয়ে ভালো ফল করেছিল রাজ্যে, 40% ভোট, 18 সিট। তখন বিজেপির মধ্যে কি এমন ছিল না যেটা এখন আছে? সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিল 2020, আর ডিসেম্বরে যোগ দেওয়ার পরই রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, সাড়ে সাতি, কাল সর্প যা আছে জ্যোতিষে সব ঢুকে গেছে। 121-এর লিড বিজেপি, 77 দিলীপ ঘোষের হাত ধরে অমর, তারপরে হলো আকবর, সুকান্ত মজুমদার, 18 বিজেপিকে টেনে নামালো 12, এবার এসছে অ্যান্টনি, শ্রমিক ভট্টাচার্য, এর কাজ হচ্ছে 77 থেকে 37-এ নামানো। আমরা শুধু সার্কাস দেখছি বসে, এরাই এদেরকে খেয়ে শেষ করবে, আমাদের কিছু বলার নেই। কর্মীরা এখানে উপস্থিত হচ্ছে, পূর্ব বর্ধমান জেলায় যুব কর্মীদের আবেগ। আজকে তারা তাদের মিছিল যুব তৃণমূল কংগ্রেসের যেভাবে বাঙালিদের অপমান করা হচ্ছে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে, তার প্রতিবাদে আজকের এই মিছিল শুরু করার আগে হাজার হাজার লোক, লাখে লাখে কর্মী এখানে উপস্থিত হচ্ছে। বর্তমানে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে আজকের মিছিল।